ব্যবহারে যায় যে চেনা কেমন মানুষ তাকে না, কি বলছেন? মানুষ কুলে জন্ম নিলে তারে তো মানুষ বলবে না। আমি স্যুট বুট টাই কোট পরেছি, আমার ভাষা যদি না ভালো হয়। একজনের বাবা মারা গিয়েছে, সাধ্য করেছি যে ভোজ করেছি, গ্রামের লোক বলছে সবারই তো ভোজ খেয়ে এসেছি, গ্রামের লোককে বল নিমন্ত্রণ কর ভোজ দে। তার 10 বস্তা মিনিকেট চাল, 5 বস্তা মনে করুন এই ডাল, এইসব করে একটা খিচুড়ি করে ভোজ দিয়ে দিয়েছে। তা গ্রামের মোড়ল বলছে বাবা রে, গলায় গামছা দিয়ে বলতে হয় কেমন হয়েছে। আর সে গলায় গামছা দিয়ে গিয়ে বলছে কি কেমন চালাইছেন, মানে ভোজ না করার মন। তা বলছে ভালোই হয়েছে। এ তখন উত্তর দিচ্ছে হ্যাঁ বাবার মাল পেয়েছেন তো চালিয়ে যান। ঠিক কি তাহলে এটা কেমন হইলো? হ্যাঁ কিনা? আমাকে একজন বলছে দিদি কেমন আছে না, বলে ভাই ভালো মোটামুটি। আর যদি সে বলে দিদি কেমন আছে, বলে কেন তোর কি হয়েছে, হ্যাঁ তাহলে সে আমাকে কেমন প্রশ্নটা উত্তর দেবে? আমার রাবণ রাজা তো তাই হয়েছে, আমি এক বলছি আর এক লাইন ধরছে, বুঝতে পারছেন? সেই জন্য বলছি চোর কি সাধুই তোর ভদ্র গায়ে কি লেখা থাকে, ব্যবহারে যায় যেছে না কেমন মানুষ তাকে। তাই কে বলছে জানেন? তুমি 2-4 পাতার এক বই পড়িয়া লোক মাতাইছ গল্প দিয়া, 2-4 পাতার বই পড়িয়া লোক মাতাইছ গল্প দিয়া। তুমি 2-4 পাতার এক বই পড়িয়া লোক মাতাইছ গল্প দিয়া, লোকগুলো কি শালিকটিয়া বসে থাকে মুখ বুঝে। ওজার ওপরে রঙ যার ভিতর ভরণ, ওপরে রঙ যার ভিতর ভরণ, মরবে সে জন আফসোসে। দাদা একটু দাঁড়ান তো, মাইক ম্যান দাদা, ভালো মাইক, আপনাদের বীরভূমের মাল ভালো তো মাইক। এই দেখুন আমি কিন্তু আসরে ছিলাম না, আমার চাদরখানা ছিল, আমি ওইখান থেকে লক্ষ্য করছি। আবার রাবণ রাজা যখন নড়াইছে মাজাটা, কি দাদা একটু তখন ভালো হয়। গোটা বডিটা ক্রিক ক্রিক করে নড়ছে না, কি বলছেন? আর রামচন্দ্র গোটা বডিটা স্টিল হয়ে আছে, যেখানটা নড়াবার দরকার সেইটাই নড়ছে। ঠিক মনে হচ্ছে এই পৌষ মাসের দিন ইঁদুরে মাটি ঠিক বলছেন। তাহলে ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। সেই জন্য বলছে আপনাদের কাছে কি বলছে জানেন? যেমন শিমুল ফুলে হয় না মধু, চোর কখনো হয় না সাধু। শিমুল ফুলে হয় না মধু, চোর কখনো হয় না সাধু। যেমন শিমুল ফুলে হয় না মধু, চোর কখনো হয় না সাধু। শিমুল ফুলে হয় না মধু, চোর কখনো হয় না সাধু। ওরে যাই না তাতে ভোমরা বধু, ওরে যাই না তাতে ভোমরা বধু, তাতে মধু মেলে না। তাতে মধু মেলে না রে, তাতে মধু মেলে না। ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে, ওর ব্যবহারে কেমন মানুষ চেনা যায় তাকে। তাই বলি রামচন্দ্র বিচার করো মনে, আমার রাবণ রাজা বলে কথায় আমারে যত নেই। আমি বলেছিলাম আমার পিতা দশরথ, আপনাদের জানা এটা রামায়ণে লিখেছে, জানেন জ্ঞানী জনা। আমি ভাবের কথা সবার মাঝে আজ বলে যাই, ওরে আমার রাবণ রাজা শোনো সমদয়। আমার পিতা নাম যার অন্ধমণি, তার ছেলে সিন্ধু ওরে হলো। একদিন সিন্ধুকে ও বাবারে বধ করিয়াছে ভালো, বলেছিলাম তো পুত্রহীন ছিল আমার বাবা। হাই আমার জামাই বাবু একটা বাবা যজ্ঞ করিয়ে দেয়। যজ্ঞ আপনারা জানেন রামায়ণে লেখা আছে, ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হলো। এটা
এটা সবার আছে জানা, সবার আছে আমার পাল্লাদার সেই প্রসঙ্গটা তুলতে পারলো না। তো যাই হোক, যা পেরেছে পেরেছে, না পেরেছে না পেরেছে, খুঁচি আর বরণ তোলা দরকার নাই। অনেক সময় চুলকানি রোগ থাকে দেখবেন অনেকের, রাস্তা দিয়ে চুলকাতে চুলকাতে গেলে পরে যে দেখে সেও মজা পায়, আর যে চুলকায় সেও মজা পায় না, কি বলছেন? হ্যাঁ? আমি কি বলিব ভাবের কথা, শোনো কথা কানে, আমি ছোট্ট করে বলে যাই আমার কবি গানে। পাগলা রে ওরে পাগলা রে, ওরে পাগলা রে। তাহলে কেন জামাই ঘরে এলো, কেন ছেলে হলো? সন্তান রজবীর্য নিয়ে হয় না ভালো, সকলের তো জানা। ওরে অনেক রকমের সন্তান হয় বাবা জানেন জ্ঞানী জোনা। দেখবেন মন্ত্রপুত্র সন্তান হয়, বরের দ্বারাই হয়, ক্ষেত্রের দ্বারাই হয়, যজ্ঞের দ্বারাই হয়, হয় না? ৩৫টি যজ্ঞ করেছিলেন দশরথ রাজা, আমি আপনাদেরকে বলে দিয়েছি। তা উনি এখানে প্রসঙ্গ তুলছেন। আজকে আমার পাল্লাদার বলছে তোমার বাবা যে দশরথ রাজা হরিণ শিকার করতে গেল, মানে মৃগ শিকার করতে গেল। মৃগ সব পশুকেই বলা যায়, বুঝতে পারছেন? মৃগ সব পশুকেই বলা যায়, শুধু যে মৃগ মানে হরিণ এটা বলা হবে না। কারণ রাজারা তখন বীরত্ব দেখাইতো, বাঘের সঙ্গে লড়াই করতে, দেখেছেন রাজাদের? বাঘের সঙ্গে লড়াই হইতো, তারপরে বড় বড় কুমিরের সঙ্গে লড়াই হইতো, তাদের বীরত্ব দেখাতো। সেই জন্যে আমার বাবা দশরথ কিন্তু সে কিন্তু ব্রহ্মচারী ছিল না, সন্ন্যাসীও ছিল না, আর সে মনে করুন যজ্ঞীও ছিল না, ছিল? হ্যাঁ? দেখবেন যে যজ্ঞ করে ব্রাহ্মণ, একাদশী দ্বাদশী গেলে পারে দেখবেন মাংস ভক্ষণ করে। কেন করে? কারণ সে তান্ত্রিক মত, মতটা একবার নাই। আচ্ছা একমত আছে, আছে একমত আছে নাই? সাধকের মত আছে আলাদা, সাধুর পথ আছে আলাদা, তারপরে মাতৃ সাধক যারা মায়ের সাধনা করে তাদের পথটা হচ্ছে আলাদা। এবার এমন সময় কি করিল তোমারে জানাই, ওরে আমার রাবণ রাজা শোনো আমার ঠাই। তাহলে আমার বাবা কিন্তু যোগী নাই, সাধু নাই, ঋষি নয়, সেই জনা মাংস ভক্ষণ করে। বলতে তোমাদের বংশ থেকে হরিণের মাংস খায় না? হরিণটাকে নিয়ে কি করে? এই খাদ্য, আর খাদ্যর মধ্যেখানে একটা আলাদা আছে। দেখবেন বিড়াল যেমন ইঁদুর খায়, হ্যাঁ, আবার সাপও কিন্তু ইঁদুর ধরে খায়, খায় না? হ্যাঁ কি না? আবার বড় বড় গিনিপিরা দেখবেন সেই ইঁদুরগুলাকে ধরে ধরে খায়। তাহলে এর মধ্যে কিন্তু আলাদা আছে। সেই এক ভদ্রলোক করেছে কি, এখন মিনিমাম মিষ্টি দোকানে রসগোল্লা খাইতে গেলে কয় টাকা দাম বাবা? 5 টাকা নয়, বড় মিষ্টি 7 টাকা। আচ্ছা আপনাদের মোড়ে একটা মিষ্টি দোকান আছে, আমি 3 টাকা নিয়ে গিয়ে যদি বলি দাদা রসগোল্লা দেন, তো সে বললে দিদি গো রসগোল্লা 3 টাকা হবে না, কবিগান যেমন 8,000 টাকা নাইন নিচ্ছেন, তাহলে এত কম তো দেওয়া যাবে না। তো রসগোল্লা বাদ দিয়ে একটু সেরা নেন। রসগোল্লা সেরা 3 টাকা দিয়ে একটুখানি হাতে দিয়েছে, সে চেটে খাবে কি দিয়ালে লাগিয়ে দিয়ে চলে গিয়েছে, বুঝতে পারছেন? এবার সেরাকে দেখে সুরসুর করে পিঁপড়েগুলা গিয়েছে, পিঁপড়েগুলাকে দেখে মাছি সুরসুর করে চললো, বুঝতে পারছেন? মাছিকে দেখে টিকটিকি, এবার টিকটিকি দেখে ইঁদুর চলে গিয়েছে, এই ইঁদুরকে দেখে বিড়াল চলে গিয়েছে, আবার বিড়ালকে দেখে কুকুর চলে গিয়েছে। দিয়ে তখন গামলার মধ্যে মারামারি করে ঝটাপটি করে সব রসগোল্লার গামলায় পড়েছে। আর দোকানদার অবাক হয়ে দেখছে সর্বনাশ হইল কি রে, হ্যাঁ এ তোমার মাল বিক্রি হবে না। বলে কি হয়েছে? বলে 10 টাকার, 10 টাকার, 10 কার বলুন দেখিনি? যে 3 টাকা দিয়ে সেরাটা লাগিয়ে দিয়েছে, দোষ সেই ভদ্রলোকের। তাহলে সেরাটা যদি না লাগাতো পিঁপড়ে যেত না, পিঁপড়েকে দেখে মাছি বসতো না, মাছি যদি না যেত টিকটিকি আসতো না, টিকটিকি যদি না থাকতো ইঁদুর যেত না, ইঁদুর যদি না থাকতো বিড়ালের উৎপত্তি হতো না, আর বিড়াল যদি না থাকতো কুকুর যেত না, আর কুকুর যে গিয়েছে তখন মানুষও যুদ্ধ করতো না। কি এ কথা তোমার নাই রে জানা, আমি তোমারে জানা। তাই রামচন্দ্র সেজনে যোগী হলে, তপস্বী হলে তোমার কাছে গাই, তার বাবা দশরথ রাজা কিন্তু গো যোগী মানুষ নয়। তাই বলি তোমার কাছে
রাবণের রাজা শোনো, ওরে এর জন্য তাদের বীরত্ব দেখানোর জন্য স্বীকার করা মানো। আমাদের মা জোগাড় দিতে এখনো পর্যন্ত দেখবেন মোষ বলি হয়। ব্রাহ্মণরা যখন পুজো করে ক্ষীরের একটা গরু তৈরি করে, ক্ষীরটা ব্রাহ্মণরা পুজো শেষে ভাগাভাগি করে নিয়ে যায়, কিন্তু মহিষটাকে যখন চোট দেয় তখন কিন্তু তারা নেয় কি করে, তখন সাঁতাল রেখে দিয়ে দিতে হয়, ভাগার ফেলে দিতে হয়, নাকি বলছেন? ওটা প্রথা হয়ে আছে, ওটা মায়ের চরণে নিবেদন করতে হবে, বুঝতে পারছেন? পঞ্চমোকারে সাধন আছে, সেই ময়ে মৈথন, ময়ে মুদ্রা, ময়ে মাংস, ময়ে মৎস্য। হ্যাঁ, তাহলে 5টা মুদ্রার মধ্যেখানে যেমন একটা ভাগাভাগি আছে, সেটা সব জিনিস সব মানুষে নেবে না, তার একটা স্তর আছে, একটা সব আছে, একটা ভাগ আছে। সেই জন্য আমার বাবা দশরথ রাজা, সে তো যোগী নয়, সেও তো সাধু নয়, সে তো ব্রহ্মচারী নয়। তার ছেলে যদি ব্রহ্মচারী হয় তাহলে আমার বাবা হবে নাকি? যেমন আমার সঙ্গে সীতা এসেছে বনে, সতীর দেবতাপতি জীবনেরও সার, পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। তাহলে সীতা এসেছে, সীতা এলো, রামচন্দ্র আমি নিজে এলাম, আমার সঙ্গে কে এসেছে? লক্ষণ। কিন্তু লক্ষণের বউ তো আসে নাই, এসেছে? উর্মিলা এসেছে, শীতকতে এসেছে, মান্ডবী এসেছে, না ভরত এসেছে, না শত্রুঘ্ন এসেছে? তাহলে যার সঙ্গে যার কথা দেওয়া আছে তাকে আসতে হবে বনে বাধ্য হয়ে। আপনারা আমাকে বায়না করেছেন, যদি আমি বাদ দিয়ে আমার স্বামীকে পাঠিয়ে দিতাম, আমি কি বলিব ভাবের কথা, আপনাদের জানাই তাই সবার সঙ্গে সবার তুলনা, তুমি করো না। নিজের রুচিতে খাওয়া আর পরের রুচিতে পড়া, বুঝতে পারছেন কথাটা ঠিক না বেঠিক? তাহলে নিজের রুচিতে খাওয়া আর পরের রুচিতে পড়া। আমাদেরই একজন আছে বৈষ্ণব, কারো বাড়িতে দেখছি পেঁয়াজ ডিম এসব ঢোকে না, মাংস ঢোকে না। আবার তাদেরই বাড়ি একটা ছেলে দেখছি এমন কোনো দিন নাই যে খাসির মাংস দিয়ে ফিস্টি করে না, বুঝতে পারছেন? অথচ তার বাবা পেঁয়াজ রসুন ডিম কিছুই খায় না, আর তার ছেলে দেখি খাসির মাংস দিয়ে বন্ধুদের সঙ্গে সে ফিস্টি করছে, বুঝতে পারছেন? তাহলে তার নিজের রুচি হয়েছে বলে সে খাচ্ছে, আর তার যদি রুচি না হয় তাহলে খাবে? তাই বলে ভেবো না যে বংশেতে সবাই হরিণের মাংস খায়, এটা তোমার ভুল ধারণা। এখন তোমাকে যদি ঘুরিয়ে আমি চাপ দিই যে তোমার ঘরে নাম যার বিভীষণ, বলে না ঘর শত্রু বিভীষণ, বিভীষণের ছেলে তরুণী সেন গোটা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে গেছিল, যাই নাই? তাহলে শত্রুর ঘরে কিন্তু সে রাম নাম করছে, করে নাই? তোমাকে আমি একটা প্রথম কথা জিজ্ঞাসা করেছিলাম যে আমি যখন আসছি আমার সীতাকে খুঁজতে, বলো দেখি রাবণ রাজা তোমার দরজার আগে ওই লঙ্কা সমুদ্রের মধ্যেখানে লবণ জলে একটা নারী রাম নাম করতে করতে নিজের জীবনটাকে বিসর্জন দেবে বলে, ডুবে মরবে বলে সে কিন্তু কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, বলো সেই মেয়েটাকে? আপনারা উত্তর পেয়েছেন? এ বছর আর হবে না বাবা, বুঝতে পারছেন? আবার 7 বার বায়না করতে হবে তবে হবে, খেলা আছে বাবা। ঘুঘু দেখেছো ভাত দেখো না, বুঝতে পারছো? হ্যাঁ, এমন ডোজ দিয়ে দেবো না সারা দিন ধরে জ্বলিয়ে মরবে, বুঝতে পেরেছো? তবু রোগ সারবে না, বুঝতে পারছো? তো যাই হোক, আপনাদের কাছে আমি সেই কথা বলতে চাইছি না। তাহলে সেই ছোট খুদে বড় খুদে, খুদেরা 2 বাপ বেটা, আমি আর খুদে এসব কথা যেন বললো না, নাকি বলছেন কাকা? তাই সেই জন্য তোমার কাছে করি নিবেদন, আমি কথা বলেছিলাম মনেরই মতন। আমার বলো দেখি রাবণ রাজা তোমারে জানাই, পরের সীতা কেন নিয়ে এলে হাই? তুমি সীতাকে জোর করে কেন রথে তুলে এনেছিলে? জটায়ু পক্ষী তোমার ডান দিকে চোখ কানা করে দিল মূলে। রাজা প্রতিশ্রুতি করেছিল অন্ন দেব, বস্ত্র দেব, বাসস্থান দেব, আর লক্ষ্মী নারায়ণের রূপ যুগল মূর্তি আমি দেখাবো। এই লঙ্কাটাকে আমি লঙ্কা ধাম বাবা বানিয়ে দেব, লঙ্কা ধাম বাবা বানিয়ে দেব। ওরে প্রজাদেরকে কথা দিয়েছিল বানিয়ে দেব, প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিজ্ঞা করেছিল। তাই রাজাদের অন্ন দিতে হয়, বস্ত্র দিতে হয়, বাসস্থান দিতে হয়, ন্যায় দিতে হয়, তাহলে দ্বন্দ্ব দিতে হয়, বিচার করতে হয়, সাম দিতে হয়, ভেদ করতে হয়, তবে কিন্তু রাজার ধর্মটাকে বজায় রাখা যায়, তাই না?
তাহলে আজকে রাম রাবণের যুদ্ধ বলেছিলাম, 1,00,000 পুত্র যা 1,00,000 নাতি, স্বর্গে দিতে কেউ রইল না তার বাতি। তুমি 3 জায়গায় হেরে গেলে, বালির কাছে, বলির কাছে আর হনুমানের কাছে। হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? হ্যাঁ, তুমি ঘরের এখনকার ছেলেপুলেরা রেপ করলে পারে, তাদের কত ধারায় যে জারি হবে, কেস হবে, আর তুমি ঘরে বসে যে বৌমা তার সঙ্গে আলিঙ্গন করছো, তাহলে কত ধারায় তোমার জারিটা হবে? তুমি তো নিজের ঘরে মালটা বুঝতে পারলে না, পরের বোঝাটা দিলে হবে? কি বলছেন? রাবণের চরিত্র ভালো? লজ্জা লাগে না? গলায় দড়ি লেগা? হ্যাঁ, তাহলে এ কথা বললে সে কথা বললে হবে না, সেই জন্য বলছি। আর রাম রাবণের পালা বেশিক্ষণ থাকবে না, পুজো কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবে। এবার বোল কাটাকাটি হয়ে যাবে বাবা। আর বললেন না সুমন ভট্টাচার্যকে আনবেন, যদি বলা হয় 40,000 60,000 টাকা নিবে, দিয়ে যদি বলা হয় 10 মিনিট ধৈর্য করুন, তার ক্ষমতা নাই যে করিয়ে দিই, বুঝতে পারছেন গানটা? কিন্তু কবি গান সস্তার গান, যেখানেই যাই সেইখানেই বলছে 3টে ঢোল দিয়েছি, দিয়ে বলছে অম্বিকা দিয়ে একটু ধৈর্য করুন। সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয়, তাহলে আমরা বাঁচবো কদিন? হাসি দেখুন না, বললে হারিয়ে যাই। হ্যাঁ, সে তো বটেই। বোম্বে বাক্য হয়, বাক্যতে আয়ু হয়, আমাদের বেশি দিন আর লাস্টিক নাই। এবার গানের শেষে মিলে মিশে, ওরে গানের শেষে মিলে মিশে আমরা বলে কাটি বহু দুইজনে। গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে। ওরে গানের শেষে বলে না হলে, বলো গানের শেষে বলে না হলে এই শ্রোতার মন ভিজবে কেন? গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনে, গানের শেষে মিলে মিশে। বোনের গানে আছে মজা, ওরে ছেলের হাতে জিবে গজা। বলের গানে আছে মজা, ছেলের হাতে দিবে গজা। ওই দেখ বুড়ো যেমন বুড়ো খেলে পাবে মজা, ছেলে খেলে হবে তাজা। বলো আমাদেরও মাঝখানে গানের শেষে মিলে গানের শেষে মিলে মিশে বল কাটিব দুইজনা, তাই না? সেই জন্য আপনাদের কাছে আজকে আমাদের মিলন গীতি। বাবা যতটুকু পারলাম ততটুকু দিলাম। আমি কবি গান গাইছি বলে আমি তো সব জানতাবালা নয়, তাই না? কারণ চলার পথে, বলার পথে, শাস্ত্রেতে আমার ভুল হইতে পারে। আপনারা জ্ঞানীজন, আমার বাবার দল সব বসে আছেন, আমার ভাইদের দল, আমার মায়েরদের দল। আমি কিন্তু আহামরি এমন কিছু কথা ছোট করার জন্য বলি নাই। আমার মিলন গীতিটা দিয়েছেন, আচ্ছা বলটা একটু ভালো করে শুনবেন, মানে টক ঝাল করে। হ্যাঁ, একটা বল, একটা যেটা মশাই বলেছিল, কিন্তু সে মহাভারতের গানের একটা পালা, একটা রামায়ণ হলো তো কুন্তী আর কর্ণ, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি একটা বলছিলাম, বলি গানটা যখন তেতাই আরম্ভ হলো তো বলটা দাপরে আরম্ভ করে দিয়ে কলিতে শেষ করে দেবো, যেহেতু আমরা দুটো মেয়ে ছেলে আছি।